بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون উপস্থিত সম্মানিত অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন সম্মানিত মেহমান খুসুসি এবং সামনে উপস্থিত রয়েছেন আরো এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা মহাশয়, উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠানে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করতে চাই না, শুধু দুই একটি কথার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইব, ছাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পার্থিব জগতে সৃষ্টি করেছেন সর্বাগ্যে সর্বপ্রথম তিনি পবিত্র আল কোরআনের যে বাণীটি অবতীর্ণ করেছেন সেটি হচ্ছে শিক্ষার বিষয়, যেটি গারে হেরা পর্বতে যে বাণীটি অবতীর্ণ করেছেন সূরা আলাকের প্রথম 5টি আয়াত, সেই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে চেয়েছেন যে পৃথিবীর বুকে এতগুলি জিনিস রয়েছে, সমস্ত জিনিসকে জানতে গেলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যার ভিতরে নলেজ নেই, শিক্ষা নেই, সে কখনো সাকসেস হতে পারবে না, সে কখনো একজন ভালো ব্যক্তি হতে পারবে না, সে কখনো একজন আদর্শবান ব্যক্তি হতে পারবে না। অতএব সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমার এটাই আবেদন থাকবে যে আমরা এই জায়গা থেকে শিক্ষা অর্জন করে আমাদের ভিতরে যদি অহংকার থাকে, ফখর থাকে, কিবরিয়াই থাকে, তাহলে আমাদের এই শিক্ষা কখনো সাফল্য অর্জন হবে না। আমাদের জন্য একান্তভাবে এটাই থাকবে যে আমরা এই জায়গা থেকে শিক্ষা অর্জন করে আমরা ভবিষ্যতে ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু নিজের স্বার্থের জন্য নয়, সমাজের সেবা যেভাবে করতে হয় ইসলাম নির্দেশনা দিয়েছে সেইগুলো আমরা যদি অবলম্বন করি অবশ্যই আমাদের সমাজ সাকসেসফুল হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের ভিতরে বলে দিচ্ছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, সমান হতে পারে না। তাই এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা হচ্ছে আদর্শ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যার ভিতরে আদর্শ শিক্ষা থাকবে সে সর্বদা সমাজের দিকে দেখবে, নিজের বাবা মার দিকে দেখবে, আত্মীয় স্বজন সকলের দিকে দেখবে। আর আমরা এই জায়গা থেকে, এই প্রতিষ্ঠান থেকে এমন শিক্ষা অর্জন করব না যে শিক্ষা আমাদেরকে বাবা মার সেবা করতে বলবে না, যে শিক্ষা সমাজের সেবা করতে বলবে না। আমাদেরকে এটাই শিক্ষা দেবে এই প্রতিষ্ঠান যে আমাদের আত্মীয় স্বজন সমাজের সেবা সব সময় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে শিক্ষার বিষয়ে এভাবে ব্যক্ত করেছেন যে অন্ধকার এবং আলো কখনো সমান হতে পারে না। একজন চক্ষু ব্যক্তি এবং একজন অন্ধকার ব্যক্তি, চক্ষুহীন ব্যক্তি কখনো সমান হতে পারে না। তেমনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি কখনো সমান হতে পারে না। প্রিয় সুধী মণ্ডলী, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়ু না করে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার এটাই মেসেজ থাকবে যে আমরা যদি নিজেরা চেষ্টা করি অবশ্যই চেষ্টার ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবে, এটা ইনশাআল্লাহ। কারণ একটি আরবি ভাষাতে একটি কাহওয়াত রয়েছে, বলি রয়েছে যে মান জাদ্দা ওয়াজাদা ওয়া মান গাসালা ফাকতাশিলা, যে চেষ্টা করলো সে চেষ্টার ফল অবশ্যই পেল, আর যে অলসতা করলো, অবহেলা করলো, সে অলসতাই পাবে, কিছুই পাবে না। অতএব আমাদের কর্ম আমাদেরকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে দিবে ইনশাআল্লাহ। শেষ মুহূর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, ইয়া ইলাহাল আলামিন, আমাদের যে এই প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীগণ, যে সমস্ত ছাত্রছাত্রীগণ রয়েছেন তারা বোর্ডের এক্সাম দিতে যাচ্ছে, আল্লাহ তাদের এক্সাম যাতে সুন্দরভাবে হয়, তাদের রেজাল্ট যাতে খুব সুন্দর হয় এবং তারা সমাজের ভিতরে আদর্শবান মানুষ, আদর্শবান
ব্যক্তি যাতে তৈরি হয়, এই আশা, এই প্রত্যেক্ষা আমাদের সকলের পক্ষ থেকে থাকবে। এই দোয়া, এই কামনা থাকবে, তাদের শুভ কামনা থাকবে। এটাই তাদের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উজ্জ্বলময় করুন, তাদের প্রতি শান্তি বর্ষিত করুন। আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন ওয়া আল্লিমহুল হিকমা। আল্লাহ তাদেরকে জ্ঞানে পরিপূর্ণ দান করুন, তাদেরকে সমাজের দিকে, তাদেরকে বাবা মার দিকে, তাদের আত্মীয় স্বজন সকলের দিকে সহানুভূতি দেখার এবং তাদের সাথে আচরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাদের রেজাল্ট যাতে খুব সুন্দর হয়, ভালো হয়, এই কামনা, এই আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।